গাইস ফাইনালি অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে গিয়েছে। আমাদের গেমের বড় আপডেট মানে ওই49 আপডেট খুব শীঘ্রই গেমের মধ্যে আসবে, যেটা কনফার্ম হয়েছে। এই আপডেটে অনেক কিছু পরিবর্তন হবে, তার মধ্যে মেন যেগুলো সেগুলো আজকের ভিডিওতে রিভিউ করে দেখাবো। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে দিও। আজ একটা বিরাট ফাটাফাটি হয়। তো আপডেটের পরে কাস্টম ম্যাচুরিটির মধ্যে একটা ফিচার এড করা হয়েছে, নতুন একটা সেটিং, যেটার মাধ্যমে তোমরা একটা ফোনের হ্যান্ড সেটিং কে আরেকটা ফোনে ট্রান্সফার করতে পারবে। ধরো তুমি আর তোমার বন্ধু পাশাপাশি বসে আছো, যদি তুমি তোমার বন্ধুর ফোনে গেম খেলতে চাও তাহলে তুমি কি করো, নতুন একটা প্রিসেট সিলেক্ট করে তোমার এচইউডি তৈরি করো। কিন্তু আপডেটের পর থেকে এক ক্লিকে তোমাদের কাস্টম এচইউডি অন্যজনের ফোনে নিয়ে যেতে পারবে। তো এটা করার জন্য তোমাদের প্রথমে শেয়ার অপশনে ক্লিক করতে হবে, তারপর এখানে একটা কোড দেখাবে, এই কোডটাকে কপি করে তোমরা যে ফোনে তোমাদের কাস্টম এচইউডি নিয়ে যেতে চাও ওই ফোনের ক্লাউড অপশনে গিয়ে এই কোডটাকে পেস্ট করলেই তোমাদের সেটিংটা অটোমেটিক চলে যাবে। এরপর সেনসিটিভিটিতে একটা নতুন অপশন অ্যাড হয়েছে, ডিফল্ট আর হাই, এগুলো তেমন একটা কাজে আসবে না। এর পরের আপডেট কাস্টমের মধ্যে নতুন সেটিং অ্যাড হয়েছে, ইন ম্যাচ ভয়েস। এটাকে যদি তোমরা অল অপশনে সিলেক্ট করো তোমাদের বিপরীত টিমে যেসব এনিমিরা রয়েছে তাদের সঙ্গে তোমরা কথা বলতে পারবে। আর যদি এখানে তোমরা টিমে সিলেক্ট করো তাহলে তোমাদের টিমমেটদের সাথেই শুধুমাত্র কথা বলতে পারবে। তো এই ফিচারটা ক্রাফল্যান্ড থেকে মনে হচ্ছে নিয়েছে, কারণ ক্রাফল্যান্ডের 1v1 ম্যাচে আমরা এনিমির সঙ্গে কথা বলতে পারি, ওটা দেখেই হয়তো কাস্টম রুমে নিয়ে এসেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। গাইসের পরের আপডেট, যে কোনো কাস্টমে তোমরা রুম আইডি আর পাসওয়ার্ড ছাড়া ঢুকতে পারবে, কারণ কিউআর কোডের সিস্টেম এসে গেছে। কাস্টম রুম ক্রিয়েট করা হয়ে গেলে এখানে একটা কিউআর কোডের অপশন আসবে। তোমাদের আশেপাশে কেউ যদি কাস্টম খেলতে চায়, সে যদি তোমার ফ্রেন্ড লিস্টে না থাকে, তোমরা যদি তাকে কাস্টমে নিতে চাও তাহলে এক ক্লিকে তোমরা এই কিউআর কোডের মাধ্যমে কাস্টমে ঢুকিয়ে নিতে পারবে। তো যে কাস্টম রুমে ঢুকতে চায় সে এইখানে ক্লিক করে তোমাদের কোডটাকে স্ক্যান করে নেবে। এই ফিচারটা তোমাদের কার কার কাছে ভালো লেগেছে একটু কমেন্টে বলে যেও। গাইসের পরের আপডেট, গ্রুপে থাকাকালীন তোমাদের টিমমেটকে নিয়ে তোমরা ছবি তুলতে পারবে। এটা করার জন্য ইমোটে ক্লিক করতে হবে, তারপরে ক্যামেরা বলে একটা অপশন আসবে, ওখানে ক্লিক করার পর উপরের দিকে গ্রুপ ফটো বলে একটা অপশন আসবে, ওটার উপরে ক্লিক করলেই ফানি পোজে তোমাদের ছবি চলে আসবে। এই ফিচারটা গেমের মধ্যে নতুন আসতে চলেছে, তোমরা চাইলে তোমাদের স্কোয়াড নিয়ে ছবি তুলে রাখতে পারো। গাইস এই ভিডিওতে তোমাদের সোলার ম্যাপের ড্রোন ভিউ সহ আরো অনেকগুলো আপডেট দেখাবো, তাই একটু মিস করো না। এর পরের আপডেট, গেমের মধ্যে যারা গ্লুয়াল স্মার্ট থ্রো ইউজ করে তাদের জন্য নতুন একটা সেটিং অ্যাড হয়েছে, অটো সুইচ ব্যাক টু ওয়েপন। এই সেটিংটার কাজ হচ্ছে স্মার্ট থ্রোইং এ গ্লুয়াল অটোমেটিক লাগে, একটা গ্লুয়াল লাগার পরে তোমাদের হাতে গান চলে আসবে। তো গাইস আপডেটের পরে ফ্রি ফায়ারে 8 অ্যানিভার্সারি ইভেন্ট আসবে, ওই সময় ম্যাপের চারিদিকে এরকম কেক দেখা যাবে, ওই কেকের কাছে গেলে ইউজ অপশন আসবে, তারপর কেকটা খাওয়া হয়ে গেলেই তোমাদের লুট দেবে। এরপর কুল ডাউন টাইম শেষ হলে আবার এটাকে আমরা ইউজ করতে পারবো। আপডেটের পর থেকে সুপার ড্রপ লুটার নতুন সিস্টেম, আনলিমিটেড লুট পেয়ে যাবো, ড্রপের উপরে আনলিমিটেড চিহ্ন। আর এখানে লুট দেখা যাচ্ছে, ওইটা পূরণ হলে লুট গুলা পেয়ে যাবো, তারপর আবারও অন্য লুট চলে আসবে। গাইসের পরের আপডেট, ক্যালির গেমিং রুম, যেটা রয়েছে সোলার ম্যাপের একেবারে মিডিলে। গাইস এই যে বড় ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যালির ঘর, ঘরের উপরে সিঁড়ি দিয়ে উঠলেই ক্যালির গেমিং রুমে যেতে পারবো। ভাই সাহেব এরকম গেমিং রুম করার কার কার ইচ্ছা আছে, এতগুলা লাইট, দুইটা মনিটর, ও ভাই ये क्या है? তোমাদের কার কার গেমিং রুম করার ইচ্ছা আছে একটু কমেন্টে বলে যেও। আমার তো অনেক ইচ্ছা, দাঁড়াও আশেপাশে কেউ নেই, ক্যালি গেমিং পিসিটাকে ভেঙে দেই। এবারে আপডেটের পর থেকে লোন উলফে অনলি হেডশট চলে আসবে। অ্যাডভান্স সার্ভারে এই লোন উলফ স্টার্টই হচ্ছে না, আমি চেক করার অনেক চেষ্টা করেছি। এর পরের আপডেটটা হচ্ছে বিআর র্যাঙ্কের লবি, সেম আগের মতোই। আর কতদিন এটাকে রাখবে, শুধু কালার চেঞ্জ করে করে নিয়ে আসছে। আগেকার পুরনো বিআর র্যাঙ্কের লবি অনেক সুন্দর ছিল, এই ওল্ড পিকটাও সুন্দর ছিল। যাই হোক আমরা তো আর কিছু করতে পারবো না। এর পরের আপডেট ক্যারেক্টার, আপডেটের পরে লুনা ক্যারেক্টার এবিলিটি কমানো হয়েছে, আর একটু নিচের দিকে গেলে দেখা যায় লীলা ক্যারেক্টার এবিলিটি, এটাকে একটু বাড়ানো হয়েছে। কিন্তু রাইডেন ক্যারেক্টার এটাকে পুরোপুরি রিমুভ করে দেওয়া উচিত ছিল, কিন্তু এক ফটো এটার এবিলিটি কমায়নি। এদিকে ইগনিস ক্যারেক্টারের এবিলিটি একটু বাড়িয়েছে, আর একটু নিচে দিকে গেলে দেখা যায় লুকেটা ক্যারেক্টারের এবিলিটিও বাড়িয়েছে। সবশেষে যার এবিলিটি কমিয়েছে সেটা হচ্ছে মোকো ক্যারেক্টার। এসব ক্যারেক্টারের এবিলিটি কমানোর দরকারই ছিল না, এগুলো তো গেমে ডিসব্যালেন্সও করে না। রাইডেন, ডিমিট্রি এইগুলো কমানো উচিত ছিল। भारी मिस्टेक हो गया सर। গাইস এবারে আমাদের সর্বশেষ আপডেট, সেটা হচ্ছে গিল্ড ওয়ার, আবারও সেই বিআর এর গিল্ড ওয়ার আসবে। গাইস এবারে একটু সোলার ম্যাপের ড্রোন শট দেখাই, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি একটা করে সাবস্ক্রাইব করে দিও।